যাদের একঘেয়েমি সেমাই রান্না খেতে খেতে মুখে চড়া পড়ে গেছে তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। এই রেসিপিটা খেতে কি যে মজা, যদি একবার বানিয়ে খাও তাহলে তোমরা বুঝতে পারবে। যখনই তোমরা সেমাইয়ের একটা লাড্ডু নিয়ে একটু ক্ষীরের সাথে মুখে দিবে, জাস্ট অন্য জগতে হারিয়ে যাবে, এত টেস্ট এই রেসিপিটার। আর এটা বানানোও কিন্তু কঠিন কিছু না, একদমই সহজ। আর যা যা উপকরণ এখানে লেগেছে সব কিছুই কিন্তু সবার ঘরে সব সময় থাকে প্রায়। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই। তো এখানে দেখো আমি 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। তো এখন আমি এই সেমাইটা হাত দিয়ে যতটা সম্ভব এভাবে করে একটু ভেঙে নিব। তো দেখো আমি সেমাইগুলোকে এভাবে একটু ভেঙে নিয়েছি। তারপর আমি একটা বাটিতে সেমাইগুলোকে ঢেলে দিলাম। এখন এই সেমাইয়ের সাথে আরও কিছু উপকরণ আমি অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল, 1/2 কাপের চেয়ে একটু বেশি নিয়েছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়েও একটু কম চিনি। তারপরে 1 চিমটি লবণও দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে আমি লবণ ব্যবহার করি, এতে করে আমার কাছে বেশি ভালো লাগে। তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিব। তোমরা চাইলে এখানে অল্প একটু গুঁড়া দুধ অ্যাড করে দিতে পারো। তো আমার হাতের কাছে গুঁড়া দুধটা ছিল না, তাই আমি স্কিপ করে গেছি এটা। তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, তাহলে কিন্তু সেমাইগুলো নরম হয়ে যাবে আর লাড্ডু পাকাতে কোনো রকমের সমস্যা হবে না। তো ফিরে আসলাম 10 মিনিট পর, আর দেখো কত সুন্দরভাবে লাড্ডুগুলো পাকানো যাচ্ছে। আর এই তো একটু চেপে চেপে সবগুলো লাড্ডু আমি ভালোভাবে পাকিয়ে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান দিয়ে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেলটা যখন কুসুম গরমের মতো হয়েছে, তারপর ওই তো যে লাড্ডুগুলো আমি পাকিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচ একদম লোতে রেখে লাড্ডুগুলোকে একটু লাল লাল করে একটু কড়া করে ভেজে নিব। আর এই সেমাইয়ের লাড্ডুগুলো ভাজার সময় এত সুন্দর স্মেল বের হয়েছে, ওই যে নারকেল দিয়েছি না, ওই নারকেলের স্মেলটা বেশি বের হয়েছে এখান থেকে। তো লাড্ডুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। তো লাড্ডুগুলো এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। তো লাড্ডুগুলো একটু ঠান্ডা হতে থাকুক, এখন আমি ক্ষীরটা তৈরি করে নিব। আর ক্ষীরটা তৈরি করার জন্য আমার কিছু পোলাওয়ের চাল লাগবে। তো দেখো আমি এখানে ছোট্ট একটা বাটিতে 1 মুঠোর মতন পোলাওয়ের চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো কিন্তু ভিজে গেছে ভালোভাবে, তো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটা বাটিতে কিছু নারকেল কোড়া নিয়েছি, এই 2 টেবিল চামচের মতন হবে। এখন এই চাল আর নারকেল কোড়াগুলো দিয়ে দিব একটা ব্লেন্ডারের জাগে। তো ব্লেন্ডারের জাগে দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিব। তারপর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটারের মতন গরুর দুধ। আর দুধটা কিন্তু আগেই জাল করে 3 কাপের মতো করে রেখেছিলাম। তো এখন এই দুধের মধ্যে ফ্লেভারের জন্য কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে, আর 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন এই দুধটাতে একটা বলক তুলে নিব। যেহেতু দুধটা জাল করাই আছে, এটা কিন্তু আর জাল করার প্রয়োজন নেই বেশি। তো দেখতেই পাচ্ছ দুধটাতে কিন্তু ভালোভাবে বলক চলে এসেছে। এখন এখানে চাল আর নারকেলটা যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে তলানিতে লেগে যেতে পারে। তারপরে আমি এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। যখন এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, তখন আমি এখানে 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই যে লাড্ডুগুলো বানিয়ে রেখেছিলাম, ওই সেমাইয়ের লাড্ডুগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো লাড্ডুগুলো দিয়ে কিন্তু রান্না করতে হবে না, জাস্ট দুটো বলক তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু আমার হয়ে গেছে। তো নামানোর আগে আমি কিছু পেস্তা বাদামের কুচি দিয়ে দিলাম এখানে। তো তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটা আমি নামিয়ে রাখছি। তো চলো তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। মাশাল্লাহ, নিজে বানিয়েছি বলে বলবো না। তোমরা যদি এই রেসিপিটা একবার করে খাও তাহলে তোমরা এর টেস্টটা বুঝতে পারবে। জাস্ট মুখে লেগে থাকার মতন একটা রেসিপি এটা। তো এই ঈদে কিন্তু তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে একটা ফলো দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।